তাহলে দেখো আমরা শুরু করি, অনেকক্ষণ ওয়েট করলাম। আমরা লাস্ট ক্লাসে কি পড়িয়েছিলাম? ইনজেকশন Injection মোল্ডিং molding প্রসেস। process. ইনজেকশন মোল্ডিং প্রসেসটা কে কে বলতে পারবে? হাত তোলো তো, হাত তুলবে। ইনজেকশন মোল্ডিং প্রসেস কে কে বলবে? আমি অনেকগুলো হাত দেখতে চাই। দুইজন কেন? আর হাত কোথায়? তানজিল বলো। তানজিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলো। স্যার, ইনজেকশন মোল্ডিং এর সিলিন্ডারের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হুম ইনার পার্ট হুম আর একটা হচ্ছে আউটার পার্ট। হুম। প্রথমে আমরা কম্পাউন্ডেড পলিমারটা হপারের মধ্যে নেব, গুড। এরপর পিস্টনে প্রেসার দিব। তারপর পিস্টনে প্রেসার দেওয়ার পরে এটা পিস্টনের কাজ হচ্ছে এটা সামনের দিকে যায় আবার পিছনের দিকে আসে। গুড। হুম। পিস্টন যখন সামনের দিকে যায় তখন হপারের মধ্যে যে কম্পাউন্ডেড পলিমারটা নিব হ্যাঁ। ওটাকে পিস্টনটা সামনের দিকে ধাক্কা দিয়ে সামনের দিকে নিয়ে যাবে। গুড। যতই প্রেসার দিব ততই এটা সামনে আগাতে থাকবে। হুম যখন আগাবে তখন আউটার সিলিন্ডারে একটা হিটার এলিমেন্ট থাকে স্যার। হুম। গুড। ওই ওই হিটিং এলিমেন্টটা হিট প্রোভাইড করে। হিটের প্রেজেন্সে কম্পাউন্ডেড পলিমারটা গলতে শুরু করবে। হ্যাঁ, কম্পাউন্ডেড পলিমারটা বা ওই যে আমাদের যে মিক্সচারটা আছে সেটা মেল ডাউন করতে শুরু করে। গুড। হুম আর ইনার সিলিন্ডারে স্যার ছিদ্রযুক্ত অংশ থাকে। হুম। তো যে টর্পেডো। জি স্যার। টর্পেডো বলা হয় ওটাকে, টর্পেডো। জি স্যার। তখন ওই যে ছিদ্রযুক্ত অংশটা দিয়ে কিছু লিকুইড বাইরে চলে আসবে। আর বাইরে আমাদের একটা আমরা যে পলিমার আর্টিকেলটা মানে ওটা পেতে একটা চাই মোল্ড থাকবে, হ্যাঁ ওইটার একটা দেওয়া থাকে মোল্ড স্যার। থাকবে। জি স্যার। Good. তারপর মোল্ডে চলে আসলে মোল্ডের শেপ সেটা অ্যাটেন্ড করবে। এরপরে মোল্ডকে এরপরে আমরা কুল ডাউন করে ফার্দার যে আর্টিকেলটা আছে, ডিজায়ার্ড আর্টিকেলটা আমরা রিকভার করব। গুড। জি স্যার, রুম টেম্পারেচার নিয়ে আসবো, রুম টেম্পারেচার নিয়ে এসে এটা কুল হবে। তারপর এটা আমরা স্যার ইউজ করতে পারবো। গুড। আর কে বলতে পারবে? আমি আরো হাত দেখতে চাই। তানজিল খুব সুন্দর বলছে। তানজিলের কথা শুনেও তো তোমরা শিখে ফেলতে পারো, কতদিন এতবার করে বুঝাইলাম। বাসায় গিয়ে পড়তে হবে তো। ওকে, মাজার বলো। রোল নাম্বার 24 মাজার বলো। হ্যাঁ জি স্যার। বলো। স্যার, প্রথমে কম্পাউন্ডেড থার্মোপ্লাস্টিক ম্যাটেরিয়ালকে হপারের মাধ্যমে মেইন সিলিন্ডারে নিব। তখন পিস্টনের মাধ্যমে চাপ দেওয়া হলে সেটা যখন হট জোনে যাবে তখন সেখানে ইলেকট্রিক হিটিং পিস্টনটা এলিমেন্ট কিভাবে চালাবো? পিস্টনে প্রেসার কিভাবে অ্যাপ্লাই করব বলো। সামনে পিছনে না না, পিস্টনের প্রেসারটা কিরকম হবে? হাইড্রোলিক প্রেসার হবে। হাইড্রোলিক হাইড্রোলিক প্রেসার। ফ্লুইড কর্তৃক যে প্রেসারটা আমি দিব, ফ্লুইড দিয়ে এক্সার্ট করে যে প্রেসারটা, দ্যাট ইজ হাইড্রোলিক প্রেসার। হাইড্রোলিক প্রেসারের প্রেজেন্সে কম্পাউন্ডেড পলিমারটা কোথায় যাবে? সামনের দিকে প্রসিড করবে। তো জি স্যার। সিলিন্ডারের মধ্যে আউটার পার্টে কিছু হিটিং এলিমেন্টস থাকে। ওই হিটিং এলিমেন্টস এর কাজ হচ্ছে হিট প্রোভাইড করা। ওই হিট গুলো কি করবে? কম্পাউন্ডেড পলিমারকে মেল ডাউন করবে। তাহলে যখন কম্পাউন্ডেড পলিমারটা মেল ডাউন করলো, এই মল্টের মাসটা কোথা দিয়ে বের হবে? টর্পেডো, ওই ইনার সিলিন্ডারের ছিদ্রযুক্ত অংশ সামনের দিকের ফ্রন্ট সাইডে টর্পেডো অংশ দিয়ে বাইরে বের হবে। এবং বাইরে থাকবে আমাদের হচ্ছে আমাদের যে অ্যাজ রিকোয়ারমেন্ট, আমাদের যে আর্টিকেল সেটার মোল্ড। ওই মোল্ডের মধ্যে গিয়ে মল্টের মাসটা জমা হতে থাকবে। যখন মোল্ডের শেপ অ্যাটেন্ড করবে তখন আমি সেটাকে ফার্দার কুল ডাউন করে আমাদের যে ফাইনাল আর্টিকেল সেটা আমরা কি করব? রিকভার করব। এ আর কে বলতে পারবে বলো। আমি আরো হাত দেখতে চাই। আমি নিজেও বারে বারে এখন বললাম। রোল নাম্বার 126 বলো তো। 126। রোল নাম্বার 126 বলো। 126 অ্যাবসেন্ট। এরপরে এই 104 দুর্লভ আছো? জি স্যার। বলো বলো, প্রসেসটা স্যার বলো। পড়ি নেই স্যার। কেন? ভাবনা পড়ে আসতে হবে তো। স্যার একটু মানে মেন্টাল সমস্যা আছে স্যার, এই জন্য লাস্ট এক সপ্তাহ পড়ালেখা হচ্ছে না। রোল নাম্বার 10 আছো? সাফি, রোল নাম্বার 10 এ সেকশনের। রোল নাম্বার 53 রাফিন ইসলাম, রোল নাম্বার 53। ইয়েস স্যার। বলো, প্রসেসটা বলো, ইনজেকশন মোল্ডিং প্রসেসটা বলো। পারবা? স্যার। পারবা?
স্যার আমি আগের দিন স্যার ছিলাম না স্যার ক্লাসে, তাহলে স্যার রেকর্ডিং ক্লাসের ভিডিও তো রেকর্ডিং পাঠাইছি, এটা দেখে তো শিখতা। স্যার কালকে সমস্যা আমি কি? নিছি স্যার এক ফ্রেন্ডের কাছ থেকে স্যার রেকর্ডিংটা, মানে ফ্রেন্ডের মেইলে কাছ থেকে পাইছিলাম। রেকর্ডিং নিবা কেন? রেকর্ডিং তো আমি সবাই মেইলে পাঠাই। মানে স্যার মেইলটা আমি পাই নাই স্যার, কেন আসছিল না। কেন মেল আসেনি? অবশ্যই আসবে। স্যার পয়সা টু স্যার ফ্রেন্ডের কাছ থেকে নিছি। হ্যাঁ বলো। স্যার কালকে আপনি যে আমাদের অর্গানিক কেমিস্ট্রির ভিডিও লিংক দিছেন না স্যার, হুম হুম। ওইটাতে ক্লিক করলে স্যার 6/10/2020 এর ভিডিও অন হয়। না এরকম তো হওয়ার কথা না, আমি তো গতকালকে দিলাম তোমাদের। স্যার আমি মনে করছি স্যার প্রথমে আমার সমস্যা, পরে অন্য ফ্রেন্ডদের দেখতে বললাম, ওরাও একই কথা না বললো। স্যার, ওই 6 তারিখেরটা ওপেন হয় স্যার। জি স্যার 6 তারিখে এটা ওপেন হয় স্যার। টুনানো ঠিক দেখছে। আছে রাখো, 126 এ এতক্ষণ ডাকলাম, তুমি এখন কই থেকে আসলা? স্যার একটু স্যার। ইনজেকশন মোল্ডিংটা বলো, আমি আবার পাঠাবো গতকালকের ভিডিও, সমস্যা নেই। স্যার এর আগের ক্লাসটা স্যার করি নাই স্যার। তাহলে তুমি কেন পড়ো নাই? আগের ক্লাস করো নাই, তাহলে পড়ে আসতে হবে তো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, অনেক বলো। স্যার নরমালি ইনজেকশন মোল্ডিং প্রসেসে স্যার সিলিন্ডারের মধ্যে দুইটা অংশ থাকে, একটা ইনার পার্ট আর একটা হচ্ছে আউটার পার্ট। প্রথমে কম্পাউন্ডেড পলিমার হপারের মধ্যে নেওয়া হয়। এখানে মেশিনে থাকে একটি পিস্টন। পিস্টন বরাবর হাইড্রোলিক প্রেসার প্রয়োগ করলে একবার সামনে যায় এবং পিছনে আসে। পিস্টন যখন সামনে যায় তখন কম্পাউন্ডেড পলিমারকেও সামনে এগিয়ে নিয়ে যায়। কম্পাউন্ডেড পলিমার যখন আগায় তখন সিলিন্ডারের আউটার পার্টে থাকা হিটিং এলিমেন্টস হিট প্রোভাইড করে। আর এই হিটের প্রেজেন্সে কম্পাউন্ডেড পলিমার গলতে শুরু করে। অতঃপর কম্পাউন্ডেড পলিমার লিকুইড ফর্মে চলে আসে। লিকুইড ফর্মে চলে আসার পর ইনার সিলিন্ডারের সামনের অংশে ছিদ্র থাকে এবং সেই ছিদ্র দিয়ে এই লিকুইডটা বেরিয়ে আসে। বাইরে পলিমারের যে আর্টিকেলটি আমাদের দরকার তার শেপ অনুযায়ী মোল্ড বা ছাঁচ রাখা থাকে, লিকুইড এসে এই ছাঁচকে ফিল আপ করবে। সর্বশেষ আমরা কোল্ড ওয়াটার সার্কুলেশনের মাধ্যমে কুল করে রিকোয়ার্ড শেপের পলিমার পেয়ে যাব। গুড, ওকে ফাইন। তাহলে দেখো আজকে আমরা বলবো এক্সট্রুশন মোল্ডিং। হেডিং দাও, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। এক্সট্রুশন মোল্ডিং। এক্সট্রুশন মোল্ডিং প্রসেসটা আমি একটু বুঝাই। এটা অনেকটা ইনজেকশন মোল্ডিং প্রসেসের মতোই, খুবই ইজি একটা প্রসেস। এখানেও একটা সিলিন্ডার থাকে, এই যে দেখো মেইন সিলিন্ডার, আর সিলিন্ডারের ভিতরের অংশে একটা স্ক্রিউ থাকে। স্ক্রিউর গায়ে এই যে থ্রেড করা, নরমালি স্ক্রুর গায়ে যেরকম থ্রেড করা থাকে এই স্ক্রুর গায়ে থ্রেড করা। তো কম্পাউন্ডেড পলিমারটা প্রথমে হপারে নেওয়া হয়, অ্যাজ লাইক ইনজেকশন মোল্ডিং প্রসেস। হপারে নেওয়া হলো, এরপরে স্ক্রিউটা এখানে রোটেট করতে থাকে, যে দেখো এখানে রোটেশন চিহ্ন দেওয়া আছে। যখন রোটেট করতে থাকবে তখন এই যে থ্রেডের প্রেজেন্সে এই হপার থেকে আসা কম্পাউন্ডেড পলিমারটা সামনে আগাতে থাকবে। তুমি দেখো এই যে সিলিন্ডার এবং স্ক্রিউর গ্যাপটা কিন্তু প্রথম দিকে বেশি, যতই সামনে আগাতে থাকে স্ক্রিউ আর সিলিন্ডারের গ্যাপটা কিন্তু কমতে থাকে। দেখো প্রথমে স্ক্রিউ আর সিলিন্ডারের মধ্যে গ্যাপটা সাফিসিয়েন্ট একটা গ্যাপ থাকে। এরপরে আস্তে আস্তে সিলিন্ডারের শেপ স্ক্রিউ শেপটা এরকম করে করা হয়েছে যে কম্পাউন্ডেড পলিমারটা যত সামনের দিকে যেতে থাকবে ততই গ্যাপটা কমতে থাকবে স্ক্রু আর মেইন সিলিন্ডারে। তো যখন গ্যাপটা কমতে থাকে স্ক্রু তো রোটেট করতেছে, এই স্ক্রু রোটেট করায় এবং গ্যাপটা কমে যাবে, কম্পাউন্ডেড পলিমারটা একটা প্রেসারে পড়ে যাবে, কম্প্রেসড হবে। এই প্রেসারের প্রেজেন্সে যখন কম্প্রেসড হতে থাকবে তখন এই কম্প্রেশনের ফলে একটা হিটও জেনারেট হবে, আবার আউটার সারফেসে তার একটা হিটিং এলিমেন্টও অ্যাটাচড আছে। তাহলে এই হিটিং এলিমেন্ট থেকে হিট আসবে, এট দ্য সেম টাইম এই প্রেসারের ফলেও কিন্তু একটা হিট জেনারেট হবে। এই প্রেসার এবং হিটের প্রেজেন্সে এই কম্পাউন্ডেড পলিমারটা মেল ডাউন করবে। মেল ডাউন করলে যে সামনে দেখো অরিফিস আছে, অরিফিস মানে মানে খুবই মানে স্মল ওপেনিংস এর খুবই সরু ছিদ্রযুক্ত একটা অংশ অরিফিস। অরিফিস দিয়ে এখান থেকে মল্টেন মাছটা বের হবে। যখন বের হবে এখানে আমি একটা কি রাখবো, মোল্ড রাখবো। আমার অ্যাজ রিকোয়ারমেন্ট অনুসারে যে আর্টিকেল দরকার তার একটা মোল্ড থাকবে, মোল্ডের মধ্যে মল্টেন মাছটা এসে পড়বে। ওই মল্টেন মাছটা মোল্ডের মধ্যে ফিল আপ হওয়ার পর আমি ওটাকে কুল ডাউন করব, কুল ডাউন করে আমি আর্টিকেল যেটা আছে সেটাকে রিকভার করব। মানে অনেকটাই তোমার ইনজেকশন মোল্ডিং প্রসেসের মতো এক্সট্রুশন মোল্ডিং, এটাকে বলা হচ্ছে এক্সট্রুশন মোল্ডিং প্রসেস। আর এখান থেকে যে লিকুইডটা বেরোচ্ছে এটাকে আমরা বলি এক্সট্রুডেড। এখানে দেখো তিনটা অংশ ভাগ করা হয়েছে,
এই এক্সট্রুশন মোল্ডিং মেশিনের। একটা হচ্ছে ফিড জোন। ফিড জোনের মধ্যে কি হয়, ফিড জোনের মধ্যে আমি ফিড দেই মানে হচ্ছে কম্পাউন্ডেড পলিমারটা নেই। কম্পাউন্ডেড পলিমারটা কি ভার্জিন পলিমারের সাথে অ্যাডিটিভ সহ যে মিক্সচারটা হয় তাকে বলা হয় কম্পাউন্ডেড পলিমার। এটাকে এর জন্য বলা হচ্ছে ফিড জোন, যেহেতু আমি ফিড দিচ্ছি, ইনপুট দিচ্ছি, যখন সামনে যাচ্ছে সেটা কম্প্রেসড হচ্ছে, এই জন্য এটাকে বলে কম্প্রেশন জোন। আর কম্প্রেশন জোনে সেটা কি হয়ে যায়, লিকুইফাইড হয়ে যায়। লিকুইফাইড হয়ে যে সামনের দিকে আগাতে থাকে, এই জন্য লিকুইফাইড হওয়ার অংশ থেকে বা লিকুইফাইড হয়ে যাওয়ার পরে যে অংশটা তাকে বলেছি আমি মিটারিং জোন। এই তিনটা জোনে এক্সট্রুশন মোল্ডিং মেশিনটাকে আমরা সাব ডিভাইড করেছি। এখন দেখো এক্সট্রুশন মোল্ডিং মেশিন বা এক্সট্রুশন মোল্ডিং প্রসেসে কারো কোনো সমস্যা আছে কিনা এটা বলো। স্যার বলো স্যার বলো, এখানে একজন ফিড একজন জোনের করে মধ্যে কি বলো। স্যার হ্যাঁ, টেম্পারেচার দেওয়া হয়, মানে হিট দেওয়া হয়? না না না, ফিড জোনে কোনো হিট দেওয়া হবে না। ফিড জোনে জাস্ট তুমি ইনপুট দিচ্ছ, কম্পাউন্ডেড পলিমারটা ইনপুট দিচ্ছ। কম্পাউন্ডেড পলিমারটা কি ভার্জিন পলিমার, এট দ্য সেম টাইম তার সাথে কিছু অ্যাডিটিভস মিক্স থাকবে। এই যে রেজাল্টিং মিক্সচার দ্যাট ইজ কম্পাউন্ডেড পলিমার। এই নাহলে কম্পাউন্ডেড পলিমারটা আমি ইনপাউন্ড। হ্যাঁ হ্যাঁ স্যার, বলো। নাহলে স্যার হিট শুরু হয় কি কম্প্রেস কম্প্রেশন জোন থেকে, হ্যাঁ এক্স্যাক্টলি কম্প্রেশন জোনে কম্প্রেসড হয়। কম্প্রেসড হওয়ার ফলে কিছু হিট জেনারেট হয়, এট দ্য সেম টাইম তার আউটার সারফেসে কিন্তু দেখো হিটিং এলিমেন্ট অ্যাটাচড আছে। এই যে দেখো হিটিং এলিমেন্ট লেখা আছে না। জি স্যার। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে বলো। এরপরে এই মেশিনটা আঁকবে এবং এটার এক্সপ্লেনেশনটা লিখবে। আমি যা মুখে মুখে স্যার বললাম এগুলো সব নিচে স্যার লেখা এখানে আছে, স্যার বলো। মোড়টা যে স্যার সেট করা হয় কোনটা? তখন তো স্যার মানে মোড় যে লাগানো হয় স্যার ওই যে সামনে হ্যাঁ সাতটা হ্যাঁ থাকে হ্যাঁ 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 হ্যাঁ। স্যার, লিকুইড ফর্মে তো বের হওয়াতে স্যার পড়ে যাওয়ার মানে কিছু তো না স্যার না, পড়বে কেন, নন এটা তো অ্যাসেপ্টিক ফিক্স থাকবে তো করা হয়, স্যার। ডাইটা তো ফিক্স করা হয়। আমরা যখন ইনজেকশন মোল্ডিংটা কতদিন পড়লাম, জি স্যার। ইনজেকশন মোল্ডিং এ কিরকম ছিল, ইনজেকশন মোল্ডিং এ তো এরকমই ছিল। দাঁড়া, আচ্ছা আচ্ছা, ইনজেকশন মোল্ডিং, টর্পেডো ছিল। এই যে ইনজেকশন মোল্ডিং প্রসেসটা দেখো, লিকুইডটা বের হচ্ছে, ফিক্স করা থাকে। যখন লিকুইডটা চলে আসবে তখন আমি কুল ডাউন করবো, কুল ডাউন করে এটা সেপারেট করব। জি স্যার বুঝছি। এই যে দেখো এখানে ইনজেকশন মোল্ডিং এর এই যে ডাই অ্যাসেম্বলি করে দেওয়ার পর তার ফিগারটা কিরকম হয় দেখো। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। তাহলে ড্র করো, মেশিনটা ড্র করো এবং ড্র করে এক্সপ্লেনেশনটা আমি আবার স্লাইডে শেয়ার করবো, এটা লিখবা। আগে মেশিনটা ড্র করো। স্যার বলো। স্যার স্ক্রুটা কি স্যার এখানে ওই যে ইনজেকশন মোল্ডিং এর মতন মানে প্রেস করবে না, এটা সামনে সামনে পিছনে? এটা প্রেস করবে না। কোন একটা রোটেটিং ইকুইপমেন্ট এটার সাথে কানেক্টেড থাকবে, যেটাকে ঘুরাইতে থাকবে। দেখো এখানে রোটেশনের একটা সাইন দেওয়া আছে না, স্ক্রু, এটা জি স্যার। ঘুরবে। এটা কোনো প্রেসার আমি অ্যাপ্লাই করব না, কোন একটা রোটেটিং এলিমেন্ট এটার সাথে কানেক্টেড থাকবে যেটা ঘুরতেছে। শ্যাফট বলে আর কি, শ্যাফটের সাথে কানেকশন থাকলে সেটা ঘুরতে শুরু করে। আচ্ছা সাইফুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, তুমি আইডি ছাড়া আসছো কেন ক্লাসে? আইডি ছাড়া কিন্তু ক্লাসে জয়েন করবা না, আইডি থাকতে হবে অবশ্যই তখন নামের সাথে তোমাকে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার লাস্ট ক্লাসে যে আমরা পড়ছিলাম না ইনজেকশন মোল্ডিং প্রসেসটা, হুম। স্যার ওইটা ডায়াগ্রামে যখন ওই যে ইয়াটা ওই যে কি জানি বলে টর্পেডোটা আমি বুঝতেছিলাম না, তখন আমি স্যার গুগল করছিলাম মেশিনটা মেশিনটা সম্পর্কে। তখন স্যার ওইখানে আমরা তো ওইখানে ছিল স্যার একটা পিস্টন ছিল, বাট ওই যে যতগুলো ডায়াগ্রাম দেখলাম স্যার ওইগুলা এরকম স্ক্রু দেওয়া ছিল ভিতরের দিকে। একটা হচ্ছে এক্সট্রুশন মোল্ডিং আর ইনজেকশন মোল্ডিং এর ডায়াগ্রামটা দেখো। এই যে ইনজেকশন মোল্ডিং এ দেখো, এই যে অংশটা সিলিন্ডারের ভিতরে যে অংশটা, পিস্টন কিন্তু একটা অংশ, পুরোটা কিন্তু পিস্টন না। পিস্টনটার পরে থেকে শুরু হয়েছে কিন্তু এই যে হপারের সাথে কানেক্টেড অংশটা। এই অংশের সামনে ছিদ্রযুক্ত অরিফিস যুক্ত একটা পারফোরেটেড প্লেট থাকে এই অংশের সাথেই। পারফোরেটেড প্লেট যুক্ত যে অংশটা, এটা কি বলেছি আমরা টর্পেডো। এক্সপ্লেনেশন যেটা দেওয়া আছে প্রসেস ডেসক্রিপশন, ওইখানে পড়লেও বুঝতে পারবো। তুমি কি লেখো? স্যার পড়ছি স্যার আমি। ও স্যার এখানে ওই যে ওই এই স্ক্রুটা যেমন দেওয়া না, ওইটা আমি গুগলে দেখছিলাম, ওইটা ডায়াগ্রামটা এমন, এই কারণে আর কি এটা এক্সট্রুশন মোল্ডিং, একটা হচ্ছে ইনজেকশন মোল্ডিং, দুইটা ডিফারেন্ট। গুগল টুগল বাদ দিয়ে বইয়ের প্রতি বেশি বিশ্বাস করো, আর অথেন্টিসিটির একটু মানে ডিটারমাইন করবা যে গুগলের যে সোর্স থেকে নিচ্ছ
ওই সোর্সটা কি অথেন্টিক কিনা এটা একটু ভেরিফাই করে নিবা, কারণ এই যেগুলো কিন্তু বইয়ের জি স্যার, কপি। মানে যদি এটা ওই স্ক্রুই হয় প্রায়, তো তাহলে দুইটা প্রায় সেম হয়ে যায়, এই কারণে স্যার কোশ্চেনটা করছি। দুইটা প্রায় সেম কি, অনেকটা তো সিমিলার বলতে পারো, কিন্তু দুইটা কিন্তু এক না। জি স্যার, ওইটাতে স্যার হাইড্রোলিক প্রেসার দিয়ে পিস্টন কাজ করে, আর এটাতে একটা স্ক্রু থাকে, ওইটা যা মোলটাকে সামনে নিয়ে যায়। ডায়াগ্রামটা আঁকা হয়েছে সবার? প্রসেস ডেসক্রিপশনে যাব। স্যার স্যার একটু স্যার, একটু স্যার। জি স্যার। প্রসেস ডেসক্রিপশন লেখ।
স্যার হ্যাঁ বলো। স্যার 6 নাম্বার লাইনে স্যার ওই লাস্টে স্যার বাই দা কম্প্রেশন, এখানে স্যার একটা মনে হয় ওয়ার্ড আছে অফ স্যার, কম্প্রেশন অফ দ্য চার্জ। অফ দ্য চার্জ। আমি রোল কলটা করি, তোমরা লিখতে থাকো। প্লিজ রেসপন্স ইউর রোল নাম্বার। রোল নাম্বার 1, Yes, sir. 2, Yes, sir. 3, 4, 5, 6, Yes, sir. 7, Yes, sir. 7, Yes, sir. 7 আছো? Yes, sir. 8, 9, 10, Yes, sir. 11, Yes, sir. 12, Yes, sir. 13, Yes, sir. 14, Yes, sir. 15, 16, 17, 18, Yes, sir. 19, 20, 21, 22, Yes, sir. 22, sir. 23, Yes, sir. 24, 23. Yes, sir. 25, Yes, sir. 26, 27, Yes, sir. 28, Yes, sir. 29, 30, 31, Yes, sir. 32, 33, Yes, sir. 34. Present, sir. Okay. যারা রেসপন্স করে ফেলছো তারা হচ্ছে মিউট করে দিবা, যারা রেসপন্স করে ফেলছো তারা মিউট করে দিবা। 35, 36, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, 41, Yes, sir. 42, 43, 44, 45. Yes, sir. কে 45 কে? Sir, 44. হ্যাঁ 44 এর সময় তোমাকে রেসপন্স করতে হবে, 45 এ করতে হবে না। 46, 47, 48, 49, Yes, sir. 50, 51, 52, Present, sir. 53, 53, Yes, sir. 54, Yes, sir. 55, Yes, sir. 56, Yes, sir. 57, Yes, sir. 58, 59, Yes, sir. 60, Yes, sir. 61, Present, sir. 62, 63, Yes, sir. 64, 65, 66, 67, 68, Yes, sir. 69, Yes, sir. 70, Present, sir. 70. 71, Yes, sir. 71 তুমি কিন্তু অনেকদিন পর ক্লাসে আসছো। 72, Yes, sir. 73, all batches, 47, Ontu Shaha, Yes, sir. Tanjil, Yes, sir. 125. B section response করো, roll number 76, Yes, sir. 77, Yes, sir. 78, Yes, sir. 79, Yes, sir. 80,
81, Yes, sir. 82, 83, Yes, sir. 84, 85, 86, 87, 88, 89, Yes, sir. Yes, sir. 90, 92, Yes, sir. 93, Yes, sir. 94, Yes, sir. Hello. 95, 95, Yes, sir. 96, Yes, sir. 97, Yes, sir. Sir. 98 পরে কথা বলছি, আগে রেসপন্স দিয়ে নে, বাকিরা তখন কথা বলছি তারপরে। 97, Yes, sir. 98, Yes, sir. 99, Yes, sir. 100, 101, Yes, sir. 101 কে স্যার আমি মুস্তাকিম। রেগুলারলি ক্লাস করবা তুমি। আজকে মনে হয় তোমার সেকেন্ড ক্লাস। স্যার 102 এর আগেও ক্লাস করছিলাম স্যার। লাস্টের সময় নেটওয়ার্ক চলে গেছে। অ্যাবসেন্ট তুমি লাস্টের সময় নেটওয়ার্ক গেলে হবে না বাবা। রোল নাম্বার 102 Present, sir. কবে ক্লাস করছো তুমি মুস্তাকিম? 103 104 প্রেজেন্ট স্যার স্যার। 103 স্যার, ডাকলাম না তো স্যার। 105 ডাকছি, তুমি ছিল না। স্যার ছিলাম তো স্যার। তুমি ছিলা কিন্তু অন্য কোথাও ছিলা। স্যার এই যে গাড়ি 103 ইয়েস স্যার 103 আমি দিছি তোমাকে, তুমি মিউট করে দাও। জি স্যার 104 দিছি। 105 ইয়েস স্যার 106 107 Yes, sir. 108 Yes, sir. 109 110 111 112 113 Present, sir. 112, sir. 114 Yes, sir. 114 আছো? Yes, sir. রেগুলার ক্লাস করবে এখন থেকে। 115 115 116 Yes, sir. 117 118 Present, sir. 119 Present, sir. 120 Yes, sir. 121 Yes, sir. 122 ইয়েস স্যার 123 Yes, sir. 124 Yes, sir. 125 126 ইয়েস স্যার 127 Yes, sir. 128 Yes, sir. 129 130 131 132 Yes, sir. 133 134 Present, sir. 135 Yes, sir. 136 Yes, sir. 37 138 139 Yes, sir. 140 Yes, sir. 141 Yes, sir. 142 143 Yes, sir. 144 Yes, sir. 145 146 Yes, sir. 147 Yes, sir. 148 Yes, sir. ওকে, এরপরে ওল্ড ব্যাচের 125 সুফিয়ান আছো? 127 ফাহিম, Yes, sir. 134 তাজবীর, Yes, sir. 172 রবিউল আছো? ওকে ফাইন। তাহলে লেখা হয়েছে তোমাদের? স্যার আর লাস্টের 3টা লাইন বাকি আছে স্যার। লেখো জি লেখো স্যার জি স্যার। লেখো। আচ্ছা, রোল নাম্বার 100 101 একটু রেসপন্স করো তো মুস্তাকিম। 101 Yes, sir. বলো তুমি কোন ক্লাস করছো এর আগে?
স্যার গত সপ্তাহে ক্লাসটা স্যার। না, গত সপ্তাহে ক্লাস করছিলা তুমি? জি স্যার। গত ক্লাসে কি পড়াইছিলাম? গত ক্লাসে তুমি রেসপন্স করো নাই কেন? তুমি তো অ্যাবসেন্ট গত ক্লাসে। স্যার আমি লাস্টে টাইমে ছিলাম না স্যার, যখন প্রেজেন্ট কল করতেছেন স্যার। তাহলে বলো কি পড়াইছি, খাতা দেখে বলো। আমি প্রতিদিনই খাতা লিখাই, বুঝছো? তুমি খাতা জি দেখে স্যার। একটু বলো গতদিন কি পড়াইছিলাম। স্যার খাতায় লিখি নাই স্যার। তাহলে তো অ্যাবসেন্ট। তুমি খাতাও লিখো নাই, আবার ক্লাসে রোল কল করার সময় ছিলে না, তাহলে এটা তুমি বোঝায় যে তুমি মিথ্যা কথা বলতেছো। এখন তুমি ক্লাসে ছিলে, তুমি ঠিক নেই তোমার। এরকম মিথ্যা কথা বলবা না। তুমি আসো নাই এক জিনিস, কিন্তু না এসে আসার কথা বলা এটা হচ্ছে আরেক জিনিস। আমি আশা করবো যে এরকম আর মিথ্যা কথা বলবে না, ক্লাসে থাকবা রেগুলারলি। ক্লাসে না থাকলে তোমারই তো ক্ষতি। ক্লাসে থাকলে তুমি শিখতে পারবা, তোমার পরীক্ষায় ভালো হবে, ভালো মার্কস পাবা। ক্লাসে না থাকলে তো তোমারই ক্ষতি, তাই না? এই জন্য আমি সবাইকে বলি, তোমরা ক্লাসে প্রেজেন্ট থাকবা, আর কোনো কিছু না বুঝে স্যারকে জিজ্ঞেস করবা। লেখা হয়েছে সবার? জি স্যার। স্যার কয়েকটা শব্দ একটু ইয়ে আছে স্যার। বলো। আমি জানি এই লাস্টের দিক দিয়ে একটু সমস্যা হবে। দেখো এখানে, দেখো কম্প্রেশন অফ দ্য চার্জ, এরপরে সারফেস, জি স্যার। এরপরে লাইন, এরপরে ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল, এরপরে জি স্যার। কম্প্রেশন জোন, জি স্যার। এরপরে কন্ট্রিবিউট, জি স্যার। ফর ইনস্ট্যান্স, ফর, ফর, জি স্যার। হ্যাঁ, ওভার দ্য কম্প্রেশন জোন, জি স্যার। ইন দ্য কম্প্রেশন জোন, ইন দা, জি স্যার। হ্যাঁ, ডিউ টু, জি স্যার। বাই দা, জি স্যার। ইজ, দেন সেন্ট, জি স্যার। এসিএনটি, ফ্লোরেট, জি স্যার। ফ্লোরেট। তারপর প্রেশার বিল্ড আপ ইন দিস সেকশন, জি স্যার। entered and emerge due to the viscous nature, working could be subjected the extruded material। এরপরে সবগুলো আছেই। জি স্যার, এবার সবগুলো ঠিক আছে। আচ্ছা, আমি এটা ইয়ে করে, মানে এটা আবার স্ক্যান করে, এটা তোমাদের যখন পাঠাবো না, ওইটা ভালো করে আবার স্ক্যান করে পাঠাবো না, যাতে ওই শব্দগুলো আসে, ঠিক আছে? জি স্যার। এরপরে লাইন আর 2-3টা আছে, লিখে নাও। লাস্ট পার্ট স্যার, এটা ওই বাকি অংশের। হ্যাঁ। আচ্ছা।
লেখা হয়েছে? লেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, এবার আমাকে এক্সট্রুশন মোল্ডিং প্রসেসটা কে বলতে পারবে বলো? কে কে বলতে পারবে? একদম সোজা প্রসেস। একজনে আর সবসময় দেখা যায়, আর বাকিগুলা হাত তুলো না কেন? 2 জন। আমি আরো হাত দেখতে চাই। আচ্ছা, আলামিন বলো তো, রোল নাম্বার 6। স্যার এই প্রসেসের মাধ্যমে স্যার প্রথমে একটা হপার দিয়ে স্যার কম্পাউন্ডেড পলিমারটা রিমুভ করানো হয়। কম্পাউন্ডেড পলিমার রিমুভ করা তারপর হয় স্যার বলতে কম্পাউন্ডেড পলিমারটা ফিড দেওয়া একটা হয়। স্যার স্ক্রু টাইপের একটা মানে স্ক্রিউ থাকে এক্সট্রুশন মেশিনে, স্ক্রিউটা ঘুরতে থাকে। ওই স্ক্রিউটা কি করে, কম্পাউন্ডেড জি স্যার ওটা পলিমারটাকে রোটেটিং করতে থাকে, সামনের দিকে প্রসিড করে। দেন কি সামনের হয় দিকে বলো? প্রসেস করে স্যার স্ক্রুটার সামনের দিকে স্যার ঢাকানো থাকে, যার ফলে একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর ওটা কম্প্রেসড হয়, আর সেই সাথে একটা হিট প্রডিউস করা হয় এক্সটার্নাল। সেটার মানে ওই কম্পাউন্ডেড পলিমারটা মেল্ট হয়ে যায়, মেল্ট হয়ে যেয়ে সামনের দিকে যাইতে থাকে, যে একটা ছিদ্র ওইটা কি যেন বলে স্যার, একটা মানে অরিফিস সামনে যেখানে ওই অরিফিস দিয়ে ফার্দার মোল্ডে চলে যায় মল্টেন মাছ। হিট আর একটু মাধ্যমে ভালোভাবে হিট বলতে দিয়ে পারবে কে? এটা বলো। mold এ চলে যায়, এবং অনেক বলো। স্যার এই মেশিনে স্যার হপারে আমরা কম্পাউন্ডেড পলিমার ফিট করাবো। তো এখানে থাকে স্যার একটা স্ক্রু, আর স্ক্রুতে থাকে থ্রেড জড়ানো থাকে। তো স্ক্রুটি এমন ভাবে তৈরি করা যে স্যার সামনে যত সামনের দিকে যেতে থাকে, তো বডির থেকে স্ক্রুর যে মধ্যবর্তী দূরত্ব সেটি কমতে থাকে। তো এর ফলে যখন কম্পাউন্ডেড পলিমারটি সামনে আগাতে থাকে স্ক্রু ঘোরানোর ফলে, তখন যেখানে আর কি এখানে মেইন সিলিন্ডার আউটার পার্টে থাকে হচ্ছে হিটিং এলিমেন্টস। তো এই হিটিং এলিমেন্টস এর হিট আর সামনের যে দূরত্ব কমে যাওয়ার জন্য যে প্রেসার, দুটো প্রেসারের জন্যই প্রেসার এবং হিটের জন্যই এই কম্পাউন্ডেড পলিমারটা লিকুইড ফর্মে চলে আসে। আর স্ক্রুর সামনে থাকে হচ্ছে স্যার হচ্ছে অরিফিস মানে অরিফিস ছিদ্র। ওই ছিদ্র দিয়ে লিকুইড ফর্মের কম্পাউন্ডেড পলিমারটি ছাঁচের মধ্যে বাইরে থাকা মেশিনের আউটার পার্টে থাকা ছাঁচের মধ্যে ফিল আপ হয়। তারপরে আমরা স্যার কুল ডাউন করে স্যার রিকোয়ার্ড যে পলিমার সেটা আমরা পেয়ে যাব। আচ্ছা, আজকের কন্টেন্টে কারো কোনো কোশ্চেন আছে? স্যার মিটারিং জোনটা একটু আরেকবার বলবেন? হ্যাঁ, অবশ্যই। মিটারিং জোনটা হচ্ছে যখন কম্পাউন্ডেড পলিমারটা মেল ডাউন করলো, এই লিকুইডটা ফার্দার প্রেসারাইজড হয়ে স্ক্রুর মাধ্যমে প্রেসারাইজড হয়ে অরিফিসের দিকে চলে যায়। তো এই যে লিকুইফাইড অংশটা প্রেসারাইজড হলো, এই অংশটাই হচ্ছে মিটারিং জোন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। স্যার আচ্ছা, হ্যাঁ বলো। স্যার ওই প্রসেসটার ওই পিডিএফটা দেখতে যাবেন স্যার? হ্যাঁ, অবশ্যই যাবো। বলো স্যার আগেরটাতে স্যার ওই স্যার এই যে স্যার এটা 3 নাম্বার। জি স্যার 1 2 3 3 নাম্বার 1 লাইনে 2 স্যার 3 লাস্ট এটা স্যার হোমো না স্যার? The plastic charges further work through the cylinder by helical. স্যার ওটার উপরে স্যার স্যার 3 নাম্বার লাইনে দি হয়। জি স্যার দি হো। এটা হট হবে না? হট না 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 হোমো স্যার? স্যার হপার নাকি? চলো, না হবার হবে না। চলো, স্যার এখানে কনফিউজিং। তো হট আছে স্যার, এখানে আমার কাছে বই আছে, এখানে হট লেখা আছে। দাঁড়াও, আমি বই দেখতে জানাচ্ছি। হট হইতে পারে, আমার বইয়ের মধ্যে একই অবস্থা। যাই হোক, আমি বইটা আবার ফার্দার করবো। তোমার কাছে কি পলিমার প্রসেসিং এর এই গৌরী করে বইটাই আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে হট। আমার বইয়ের মধ্যে একই অবস্থা, এখন খেয়াল করলাম বইয়ের মধ্যে এই অবস্থা। স্যার হট তাহলে স্যার। হুম, ওকে স্যার। জি স্যার। তো আমি বই দেখে আবার জানাবো, আমি আরেকটা বই নিয়ে দেখে জানাবো। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন?
আর কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করব, আর কোশ্চেন থাকলে বলো। স্যার হ্যাঁ বলো। স্যার লাস্ট ক্লাসে কম্প্রেশন মোল্ডিং এ স্যার শেষের এটা দিকে লাস্ট ক্লাসের আগের সরি ক্লাসে স্যার করানো। ইনজেকশন মোল্ডিং এ স্যার ওই যে শেষ পার্টে একটা ওয়ার্ড মিসিং ছিল না স্যার, ওই কোনটা ওয়ার্ডটা যদি আরেকবার বলতেন। কোনটা মিসিং ছিল? কোনো আর তো মিসিং থাকার কথা না। মানে স্যার ওই যে ছিল না, মানে স্ক্যানে উঠে নাই আর কি। না স্ক্যানিং এ তো সবই উঠছে, কোন ওয়ার্ডটা ছিল না বলো? লাস্ট প্যারা স্যার ওই যে আফটার দ্য মোল্ড ইজ ফিল্ড with the molten material under pressure, then it is cooled by cold water circulation and then opened, so S এর পর তো S2 TO2 এটা তো মুখে বলে দিয়েছিলাম, TO2 স্যার তো মিস S2 এখন লিখে নাও, so S2 স্যার এখন লিখি স্যার। থ্যাংক ইউ স্যার। so S2 S2 ঠিক আছে স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন থাকলে বলো, কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার আমার নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা ভালো থেকো সবাই। আসসালামু